হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। পাশে দেখতে পাচ্ছ একটি বোন। তো এই বোন মাত্র 2 মাসে কিন্তু চ্যানেল মনিটাইজ করেছে। 2 মাস চ্যানেলের বয়স কিন্তু নয়, অনেকদিন চ্যানেলের বয়স, প্রায় 1 বছরের বেশি, তাই না? তো এই বোনের চ্যানেল মনিটাইজ হওয়ার পিছনে সবার প্রথম যার ভূমিকা সেটা হচ্ছে ওর মা। তো যাই হোক, সেসব গল্প করব। তো চ্যানেলের নামটা সবার প্রথম দেখে নাও, লাবণী অফিসিয়াল। আজকের এই বোন এসছে চ্যানেল মনিটাইজ করতে। এই চ্যানেলে কি ভিডিও করো বলো? ডান্সের ভিডিও করে। তোমার নাম বলে দাও সবার প্রথম। নাম লাবণী মুর্মু। লাবণী মুর্মু। কোথা থেকে এসছো বলো? বাড়ি বর্ধমান থেকে এসেছে। বর্ধমান থেকে এসছে। তো তোমার হঠাৎ করে কেন মনে হলো যে একটা ডান্সের চ্যানেল খুলবে? তোমার মনে হয়েছে না তোমার মায়ের মনে হয়েছে সেটা বলো? মায়েরই। আচ্ছা, তো এমনি ছোট থেকে নাচ করতাম, দিয়ে তো মা মানে চ্যানেল দিক দিয়ে মাই বলেছে। আচ্ছা, তো যাই হোক, ওর মা তো ক্যামেরার ওপারেই বসে আছে। তো সবার প্রথম বলি যে এই চ্যানেলটি হিসাব মতন যে গ্রো হয়েছে না, কাউকে ঠেলে পাঠানো যেটাকে বলে, সেটাই হচ্ছে ও। তবে ওকে দোষ দিলেও লাভ নেই, কারণ পড়াশোনা করছে। কোন ক্লাসে পড়ো বলো? ক্লাস 12। ক্লাস 12-এ পড়ে। তো সেখানে চাপ থাকেই। তো এই যে ক্লাস 12-এ তো অবশ্যই বোর্ড এক্সাম, একটা চাপ থাকেই। তো এর ফাঁকে তুমি ডান্স কি করে, মানে একটা চ্যানেল চালাতে গেলে সত্যিই অনেক কষ্টকর ব্যাপার থাকে, ঠিক আছে? ভিডিও এডিটিং করা, ভিডিও শুট করা, ভিডিও আপলোড করা, টাইম টু টাইম একটা চ্যানেল এঙ্গেজ রাখা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো লাস্ট 28 দিনে আমাদের কিন্তু এখানে ভিউজ দেখাচ্ছে কিন্তু 20 মিলিয়ন, ঠিক আছে? তো যাই হোক, এটা ম্যানেজ করো কি করে তুমি? মানে তোমার ডেইলি রুটিনটা বলো, যাতে তোমার মতন যারা ধরো ডান্স ভিডিও করে বা ভাবছে যে ডান্স শুরু করবে, তারা কিভাবে করবে? তুমি কোন কোন সময় কি কাজ করো? বিকেল 4:30 থেকে মানে ভিডিও শুট করার দিক দিয়ে আর কি করি। 5:30 অব্দি হয়ে যায়। 5:30টার মধ্যে, 4:30 থেকে 5:30টার মধ্যে হয়ে যায়। আর বাকি সকাল থেকে পড়াশোনা আছে, স্কুল আছে, টিউশন আছে, সেই সব রয়েছে সবকিছু। আর ভিডিও আপলোড কোন সময় করো? ভিডিও আপলোড করি 6:15 আর 6:30। মানে ভিডিও এডিটিং, আপলোডিং এগুলো সব তুমি ম্যানেজ করো? এডিটিংটা করি না, মানে ডিরেক্ট ছেড়ে দিই, ডিরেক্ট আপলোড করে দাও। আচ্ছা, বুঝতে পারলাম। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে এই চ্যানেলটি যে মনিটাইজ হবে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে আনলক বলে লেখা চলে এসছে অলরেডি। আর এখানে একটা জিনিস, তুমি যখন আমার কাছে এসেছিলে, মানে তুমি আমাকে যখন স্ক্রিনশট পাঠিয়েছিলে যে মনিটাইজেশন হবে, তখন এখানে অ্যাপ্লাই নাও অপশনটা ছিল না। তো যাই হোক, এতক্ষণ ধরে চ্যানেল পুরো সেটিংস করলাম, এসইও ছিল না, এসইও করলাম, ফাইনালি অ্যাপ্লাই নাও অপশন এলো। অ্যাপ্লাই নাও অপশনটা কেন ছিল না? কারণ ওর চ্যানেলে 2 স্টেপ ভেরিফিকেশন অন ছিল না, ঠিক আছে? তো যাই হোক, এই ফাইনালি মনিটাইজেশন করবো। তার আগে বলি, তোমরাও যদি আমার সাথে যোগাযোগ করতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে, এই বোন যেরকম এসছে তোমরাও আসতে পারো। স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমরা তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করতে পারো। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, যে তুমি ধরো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো, আমি তোমাকে রিপ্লাই করেছি তো? সঙ্গে সঙ্গে তো রিপ্লাই করতে পারিনি, দেরি হয়েছে, কিন্তু রিপ্লাই করেছি তো? পেয়েছি। তুমি ফোন করেছো না হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো? হোয়াটসঅ্যাপে মেসেজ করে। তো ফোন কেউ করবে না, সবাইকে বারণ করা হয়, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, অবশ্যই কিন্তু রেসপন্স পাবে। তুমি কখন মেসেজ করেছিলে আমাকে? সকালের দিকে? সকালে নয়, 7টা এরা সন্ধ্যে 7টার দিকে। সন্ধ্যে 7টায় যদি মেসেজ করো তাহলে তাড়াতাড়ি রিপ্লাই পাবে। কারণ আমি সন্ধ্যে ওই 8টা থেকে 9টার মধ্যে মেসেজে রিপ্লাই দিতে বসি, কারণ আমার ভিডিও আপলোড হয় 8টার সময়। তোমরা সকলে জানো 8টার সময় ভিডিও আসে। তো 8টা থেকে 9টার পর্যন্ত আমি মেসেজে রিপ্লাই দিই। তারপরে অনলাইনের কাজ যাদের থাকে সেগুলো করি। তো এই হচ্ছে টাইমিং। তো অবশ্যই যারা সন্ধ্যের দিকে তোমরা মেসেজ করো, তাড়াতাড়ি রেসপন্স পাও। আর যদি কোনো কাজে ব্যস্ত থাকি তাহলে দেরি হয় রেসপন্স করতে। আর যারা হচ্ছে সকালের দিকে করো, বা ধরো রাতের দিকে মেসেজ করে দিচ্ছ, তো তাদের একটু রিপ্লাই পেতে হয়তো দেরি হয়, ঠিক আছে? তো অবশ্যই মেসেজ করবে, আমি সময় করে অবশ্যই তোমাদের রেসপন্স করব, ঠিক আছে? তো যাই হোক, চলো ফাইনালি এই চ্যানেলটি মনিটাইজ করব। তার আগে দেখাই তোমাদের এই চ্যানেলের ভিউজ কত আছে। তো এই চ্যানেলে দেখো বোন কি ডান্স করে সেটা আগে দেখিয়ে দিই। দেখো এখন রিসেন্ট ভিউজ আসছে হচ্ছে 74,000, এই যে 19 ঘন্টা আগে ছেড়েছে, 50,000, 2,59,000, 1,18,000। একদিনে কটা করে ভিডিও ছাড়ো? আগে 3টে করে ছাড়তাম, এখন 4টে হয়ে গেছে। এখন 4টে করে ছাড়ছে। যাই হোক, 88,000, 2,30,000 হাইয়েস্ট ভিউজ দেখিয়ে দিই। হাইয়েস্ট ভিউজ এসছে রিসেন্ট তোমার এই 12 দিন আগে। তোমাদের বললাম না, এই লাস্ট 2 মাসের মধ্যে ওর চ্যানেলটা গ্রো করেছে, কিন্তু চ্যানেলটার বয়স কিন্তু অনেক। আমি তোমাদের ওল্ডেস্ট ভিডিও দেখাচ্ছি। তো দেখো এখানে 12 দিন আগে ভিডিও করেছে, 4.2 মিলিয়ন ভিউজ হয়েছে। 1 মাস আগে দেখো 3.1 মিলিয়ন। এই 2 মিলিয়নে গেছে। তারপরে আস্তে আস্তে অনেক ভিডিওতে ভিউজ দিয়েছে, যেখান থেকে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়েছে লাস্ট 90 ডেজে, ঠিক আছে? তাহলে অনেকেই তোমরা বলো যে দিদি আমার চ্যানেল 3 মাস হয়ে যাচ্ছে, তাহলে কি আর মনিটাইজ হবে না? দেখো ওর চ্যানেলের বয়স কিন্তু 1 বছরের বেশি প্রায়। আমি দেখিয়ে নিই একবার, কারেক্ট টাইমটা একবার দেখে নিই, তোমাদের দেখাই ও সবার ফার্স্ট ভিডিও কোন সময় করেছে।
তো চলো ওর চ্যানেলটিতে চলে যাচ্ছি সবার ফার্স্ট। তো এখানে শর্টে যাচ্ছি, এখানে যাব হচ্ছে আমি ওল্ডেস্ট ভিডিওতে, ঠিক আছে। তো ওল্ডেস্ট ভিডিওতে যাচ্ছি, ওল্ডেস্ট ভিডিওতে ও কবে থেকে ভিডিও করছে 2024 সালে, 2024 সালের 29শে জুলাই থেকে স্টার্ট করেছে ভিডিও করা, তাহলে 2 বছর প্রায় হতে যায়। তাহলে ওর চ্যানেল কিন্তু প্রায় 2 বছরের কাছাকাছি কি 1.5 বছরের কাছাকাছি ওর চ্যানেলের বয়স। তাহলে দেখতেই পাচ্ছ মনিটাইজ হচ্ছে। তাহলে ইউটিউব কাউন্ট কি করে, লাস্ট 90 ডেজের ভিউজ, এবং যদি লং ভিডিও চ্যানেল হয়, যদি ওয়াচ টাইম কাউন্ট হয়, তাহলে লাস্ট 365 দিনের ওয়াচ টাইমটা কাউন্ট করে, ঠিক আছে। এমনটা নয় যে 1 বছর পেরিয়ে যাচ্ছে বা 2 বছর পেরিয়ে যাচ্ছে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না, আস্তে আস্তে কিন্তু চ্যানেল গ্রো হবে। ও অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওর মনিটাইজ এতদিন কেন সময় লাগলো, ওর পড়াশোনার চাপ আছে, তার মধ্যে এই বয়স একটু লেজিনেসেরও ব্যাপার আছে। তো তার জন্য কিন্তু ওর চ্যানেলটি ওই আজকে ভিডিও করব, কালকে ভিডিও করব, ভালো লাগছে না, আবার অনেক সময় ভিউজ না এলে মন খারাপ হয়ে যায়। এই বয়সে ধৈর্য রাখাটা খুব চাপের ব্যাপার, ঠিক আছে। তোমাদেরও অনেকেরই ছিল না, আমারও ছিল না এই বয়সে ধৈর্য। তো যাই হোক, ওর বয়সটা আমরা সবাই পেরিয়ে এসেছি, সেটা কথা নয়। আবার এখন ভিউজ আসছে, এখন কি মনে এনার্জি আসছে যে এখন প্রতিদিন ভিডিও ছাড়বো, হ্যাঁ যাই করে ভিডিও ছাড়তে হবে। মানে এটা সম্ভব হয়েছে শুধু আমার মায়ের জন্য। হ্যাঁ সে তো অবশ্যই, আমি তো সবার ফার্স্ট বললাম যে ওর মায়ের যদি অবদান না থাকে তাহলে এই চ্যানেল মনিটাইজ করা কখনোই সম্ভব নয়। ওর মা হিসেবে মতন পুশ করে করে ওকে ভিডিও করায়, এখনো পর্যন্ত মনে করে, তাই না? হ্যাঁ এখনো পর্যন্ত করে। তো চলো ফাইনালি এবারে চ্যানেলটি মনিটাইজ করি। সবার প্রথম আমাদের দেখে নিতে হবে গুগলে গিয়ে যে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা, ঠিক আছে। তো গুগলে চলে যাব, এখানে আমরা লিখবো হচ্ছে গুগল অ্যাডসেন্স বলে। ফর পার্সোনাল সিকিউরিটি কিছু জিনিস আমি ব্লার করে রাখবো। গুগল অ্যাডসেন্স বলে আমরা লিখবো এখানে। গুগল অ্যাডসেন্সে দেখে নাও পরের চ্যানেল মনিটাইজ করবে এইভাবে। তো এখানে দেখো গুগল অ্যাডসেন্সে চলে গেলাম, এখানে কোনো অ্যাডসেন্স নেই, এখানে লেখা আছে যে নো অ্যাডসেন্স, নো অ্যাডসেন্স অ্যাকাউন্ট বলে লেখা আছে। তো তোমরা অবশ্যই মনিটাইজ করার আগে গুগল অ্যাডসেন্স চেক করে নেবে, নয়তো এক্সিস্টিং অ্যাকাউন্ট দেখাবে, ঠিক আছে। তো চলো এবারে আমরা কি করব, অ্যাপ্লাই নাও অপশনটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম 3টে অপশন আসবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। 1 নম্বর অপশনটা হচ্ছে ওদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, সেগুলো আমাদের পড়তে হবে, পড়ে জাস্ট চেক বক্সে ক্লিক করতে হবে। তো তোমরা চাইলে পড়ে নিতে পারো, আমি তো অনেক চ্যানেল মনিটাইজ করেছি আর পড়ছি না, একসেপ্ট করছি। পরে এবারে দেখো নেক্সট 2 স্টেপ, যেটা সেকেন্ড স্টেপ যেটা আছে, ওখানে আমাদের কি করতে হবে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। স্টার্ট অপশনে ক্লিক করব। এখানে 3টে অপশন আছে। এখানে দেখো প্রথম লেখা আছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। নেক্সট আছে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, অ্যান্ড নেক্সট আছে আই ডোন্ট নো। তুমি যদি না জেনে থাকো তাহলে আই ডোন্ট নোতে ক্লিক করবে। তুমি যদি জেনে থাকো যে তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তাহলে ফার্স্ট নম্বর অপশনটায় ক্লিক করবে। আর যদি তুমি মনে করো যে না তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, যে আমি যেমন চেক করে নিলাম কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, তাহলে এই সেকেন্ড ওয়ানটায় ক্লিক করবে। তো আমি সেকেন্ড ওয়ানটায় ক্লিক করে নেক্সট করবো, ঠিক আছে। এরপরে আমাদের কাছে একটা ফর্ম চলে আসবে। তো দেখো ঠিক এইরকম আমাদের কাছে একটা ফর্ম চলে আসবে। এখানে আমাদের ইমেল আইডি সিলেক্ট করতে বলবে। ইউটিউব চ্যানেলের ইমেল আইডিও তোমরা দিতে পারো চাইলে, বা অন্য কোনো ইমেল আইডি ক্রিয়েট করো নতুন দিতে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখানে এবার দেখো এরকম একটা ইন্টারফেস চলে এলো। এখানে আমাদের একটা চেক বক্স আছে, এই চেক বক্সটা আমাদের ক্লিক করতে হবে। আর এখানে আমাদের দেখে নিতে হবে কান্ট্রিটা আমাদের ইন্ডিয়া করা আছে কি। তোমরা যে যা কান্ট্রিতে বিলং করো বা বসবাস করো সেখানে সেই কান্ট্রিটাই তোমরা এখানে দেবে। তো ইন্ডিয়াতে, তুমি ইন্ডিয়াতে থাকো তো তো ওর কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে। তো ওই জন্য ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ করলাম। তো এরপরে এখানে দেখাচ্ছে যে ভেরিফাই ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো চলো এখানে ফোন নাম্বারটা আমরা ভেরিফাই করে নিই। তো এখানে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করার পরে এখানে একটা ওটিপি এসেছিল, সেই ওটিপিটা আমরা সাবমিট করে দিয়েছি। দেন আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে, ঠিক আছে। দেখো এখানে একটা এরকম ইন্টারফেস ওপেন হয়েছে। সবার প্রথম এটা আমাদের খেয়াল রাখতে হবে, এই যে অ্যাকাউন্ট টাইপ আছে এটা যেন ইন্ডিভিজুয়াল থাকে। নেক্সট আমাদের একটা অপশন আছে যেটা হচ্ছে নামের জায়গায় তোমার আধার কার্ডে বা প্যান কার্ডে যে নাম আছে সেই নামটাই কিন্তু এখানে বসাতে হবে, চ্যানেলের নাম কিন্তু বসাতে হবে না। এখানে অ্যাড্রেস লাইন 1-এ তোমার আধার কার্ড দেখে তুমি অ্যাড্রেসটা দেবে। অ্যাড্রেস লাইন 2-তেও সেম অ্যাড্রেসটা কপি করে পেস্ট করে দেবে। টাউন অথবা সিটি মানে শহর দেবে, শহরের নাম বা গ্রামের নাম যেটা আছে সেটা দেবে। পোস্ট কোড মানে পিন কোড তোমাদের প্যান কার্ড আধার কার্ডে পেয়ে যাবে, প্যান কার্ডে অ্যাড্রেস থাকে না। এবারে আসি হচ্ছে স্টেট তোমাদের যেটা সেটা দিয়ে দেবে। তারপর আছে ফোন নাম্বার অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে মেনশন করে দেবে, ঠিক আছে। তো চলো এগুলো আমি ফিল করছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক দেখো এখানে আমি সব ফিল আপ করে নিলাম ফর পার্সোনাল সিকিউরিটি, আবার ওইগুলো আমি ব্লার রাখছি। এরপরে দেখো এখানে নিচে সাবমিট বলে অপশন আছে, এই সাবমিট অপশন আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। তো সাবমিট অপশনে ক্লিক করার পরে আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে লেখা থাকবে রিডাইরেক্ট টু ইউটিউব। তো এটাতে ক্লিক করব। ক্লিক করলে একটু সময় নেবে এবং তোমরা এখান থেকে বেরোবে না, এখানে ডিরেক্ট ওয়াইটি স্টুডিওতে নিয়ে চলে আসবে এবং 2 স্টেপটা দেখাবে ইন প্রোগ্রেস। দেখো এখানে চলে আসবে এক্ষুনি লেখাটা।
তো এখানে দেখো ইন প্রোগ্রেস বলে লেখাটা চলে এলো, ঠিক আছে। এইবারে এখানে ইন প্রোগ্রেস লেখাটা আছে অপশন 2, এখানে কি লেখা আছে, ইউর অ্যাকাউন্ট ইজ বিং ক্রিয়েটেড অর অ্যাসোসিয়েটেড, দ্য অ্যাপ্রুভাল অ্যান্ড অ্যাসোসিয়েশন প্রসেস ইউজুয়ালি টেক্স সেভারাল ডেজ বাট ইন সাম কেসেস ইট ক্যান টেক 2 or 3 উইক। তো এটা কিন্তু একদিনে হয়ে যায় বা দুদিনেও হয়ে যায়, কিন্তু কিছু কিছু সময় ওদের টেকনিক্যাল প্রবলেমের জন্য ওরা 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে ওদের রিভিউ করতে। ওকে, নেক্সট স্টেপ যেটা 3 নম্বর, এই 3 নম্বরটা তোমাকে কিছু করতে হবে না, এটার কাজ হচ্ছে ইউটিউবের। ইউটিউব এটাকে রিভিউ করবে। রিভিউ কি করবে, তোমার চ্যানেলে তুমি কি ভিডিও আপলোড করেছো, তোমার টাইটেল কি দিয়েছো, তুমি ডেসক্রিপশন কি দিয়েছো, জেনুইন ভাবে ভিউজ এনেছো না অর্গানিক ভাবে এনেছো, না তুমি ইউটিউবের সাথে স্প্যাম করেছো বা ইউটিউবের সাথে প্রতারণা করেছো বা ইউটিউবকে ধোকা দিয়ে তুমি ভিউজ এনেছো, এটা ইউটিউব চেক করবে, ঠিক আছে। তোমার জেনুইন কন্টেন্ট কিনা, নিজস্ব কন্টেন্ট কিনা, অ্যাকচুয়ালি তোমার ভিউজটা কোথা থেকে এসছে এগুলো চেক করবে ইউটিউব। তো চেক করে যদি তোমার নিজস্ব কন্টেন্ট হয় তাহলে তোমার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তখন তোমার ওয়াচ পেজেস অ্যাড, শর্ট ফিড অ্যাড, মেম্বারশিপ, সুপার, শপিং এগুলো সব টার্ন অন করতে হবে। ব্যাস টার্ন অন করলে তারপরে 48 ঘন্টা পর থেকে তোমাদের দেখবে ডলার জমবে। এবার ডলার জমার পরে তারপরে আমাদের যখন $10 কমপ্লিট হবে তখন আমাদের গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। নেক্সট কি করতে হবে, ট্যাক্স ভেরিফাই করতে হবে। তারপরে নেক্সট মান্থে আমাদের ব্যাংক সেটআপ করতে হবে, ঠিক আছে। প্রত্যেক মাসে 7 থেকে 12 তারিখের মধ্যে ব্যাংক সেটআপের অপশন দিয়ে দেয়, তো তোমরা ওটা চেক করবে। যাদের ব্যাংক সেটআপের অপশন দিচ্ছে না কোনো ভয় পাওয়ার কারণ নেই, প্রত্যেক মাসে 7 থেকে 12 তারিখ, ধরো এই মাসে দিচ্ছে না তাহলে নেক্সট মান্থে 7 থেকে 12 তারিখের মধ্যে চেক করবে, অবশ্যই অপশন চলে আসবে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও, আশা করছি তোমরা বুঝতে পারলে। সব শেষে বলবো বোনের চ্যানেলটি অবশ্যই তোমরা ভিজিট করো, খুব ভালো লাগবে, খুব সুন্দর ডান্স করে। তোমাদের লেটেস্ট একটা ডান্স দেখাচ্ছি আমি, দেখে নাও, খুব সুন্দর ডান্স করে। তো যাই হোক, এখানে একটা ডান্স দেখাই তোমাদের। আশা করছি দেখতে পারলে, পুরোটা দেখাবো না কারণ কপিরাইট চলে আসবে পুরো ভিডিওটাতে। তো যাই হোক, তোমরা অবশ্যই চ্যানেলটি ভিজিট করো, তোমাদের আশা করছি ভালো লাগবে। আর যদি খুব ভালো লাগে ওর পাশে থেকে ওকে সাপোর্ট করো। তো তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো, বলো। তোমার চ্যানেল সবাইকে বলো সাবস্ক্রাইব করতে যদি ভালো লাগে। হ্যাঁ, যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমার পাশে থেকো। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো টাটা।